পুষ্টি ভরা রঙে ঠাসা, অর্থাৎ এই শীতের সময় যে সকল রঙিন সবজি আমরা পাই বাজারে, তার উপকারিতা আমার আর আলাদা করে বলার কিছু নেই। এই সকল সবজি দিয়েই আজ একটা ভেজ রেসিপি তোমাদের শেয়ার করব। খুবই উপকারী এবং খেতেও খুব ভালো হয়। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিট, ফুলকপি, শিম, কড়াইশুঁটি, টমেটো আর অল্প করে আলু। আলু না দিলে যেন আমাদের সবজিটা অসম্পূর্ণই থেকে যায়। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি একটা পুষ্টিগুণে ভরপুর ভেজ রেসিপি তোমাদের শেয়ার করব। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে প্রথমে ফুলকপি আর আলুটা একটু নেড়ে নেব। ফুলকপিটা আমি আর আজকে সেদ্ধ করে নিইনি, ছোটো ছোটো করে কেটেছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব কড়া কড়া করেও ভাজবো না, হালকা ভেজে তার মধ্যে বাকি সবজিগুলো বিট, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পরে আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সবজিটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। প্রথম দিকেই ঢেকে দেব না, তাহলে এগুলো গলা গলা হয়ে এর রঙগুলো একদম ম্যাশড হয়ে যাবে। তাই জন্যে মাঝারি আঁচে রেখে এটাকে ছড়িয়ে ছড়িয়ে একটু রান্না করব। শীতের এইসব রঙিন সবজি সেদ্ধ করে স্যুপ খেলেও কিন্তু ভালো লাগে, আর সেটা উপকারিতা আরও বেশি। কিন্তু সবসময় তো স্যুপ খেতে ভালো লাগে না, তাই হালকা মশলায় অল্প তেলে এই রকম রান্না করে যদি এই সবজি খাওয়া যায়, তাহলে এটা কিন্তু খেতেও যেমন ভালো হয় আর পুষ্টিগুণ তো রয়েছেই। আমি এটা নেড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি, আর এরকম কষাতে কষাতেই মোটামুটি গাজর, বিট, শিম তো অবশ্যই সেদ্ধও হয়ে যাবে। আর আলু ফুলকপি ছোটো ছোটো করে দিয়েছি, তাই জন্য এটা আর সেদ্ধ হতে তেমন সময় লাগবে না। এবার আমি এগুলোকে তুলে নিলাম, নিয়ে কড়াইটা পরিষ্কার করে তাতে একটু তেল দিয়ে কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ির সাথে দিয়ে দেবো কয়েকটা চিনেবাদাম। এই বড়ি আর চিনেবাদাম দিয়ে খুবই টেস্টি হয় এই খাবারটা। এই রকমভাবে ভেজিটেবিল চপও কিন্তু এই সবজিটা এরম করে নিয়ে ম্যাশড করে করে নেওয়া যায়। আজকে আমি আর সেরকম কোনো চপের জন্য এটা করছি না। রুটি, লুচি, পরোটা যা কিছু দিয়েই খাও না কেন, এই সবজি খেতে কিন্তু খুব ভালো হয়। আর কটা বাদাম দিলাম, সেটা হচ্ছে একটু মুখের স্বাদের জন্য। এবার তেলের মধ্যে একটা তেজপাতা চিড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই দিও, এই পাঁচফোড়নের গন্ধেই এটা খেতে ভালো হবে। এবার দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাটা পেস্ট না করে এমনি দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু রঙিন সবজি, তাই লঙ্কাটা বোঝা না গেলে মুখে পড়লে আবার বেশি ঝাল লাগবে, তাই আমি পেস্ট করে দিয়েছি। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন, হলুদ, অন্য কিছু মশলাই নয়, এই বেসিক মশলাগুলো দিয়েই এটা আমি রান্না করব। নুন, হলুদ, জিরে, ধনে, যেগুলো আমরা দিই সাধারণ রান্নায়, আর আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, আর সবজিগুলো তো একটু নাড়াচাড়া করে নামিয়েছি। এবার এই মশলার মধ্যে হয়ে গেলে পরে আদার গন্ধটা যখন উঠে যাবে, তখন আমি সব সবজিগুলো আবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম সব সবজিগুলো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে এই মশলাপাতিগুলো এই সবজির সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসটা কোনোভাবেই বাড়িয়ে দিয়ে পোড়া পোড়া করে তরকারিটা করলে কিন্তু ভালো হবে না। এবার বাটিটা যে তুলে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মাঝারি আঁচে রেখে বাদাম আর বড়িগুলো দিয়ে একটু ঢেকে রাখবো। খুব বেশি জল দিয়ে সেদ্ধ করলে এটা খেতে কিন্তু ভালো হবে না, অল্প জলেই এটা মাখা মাখা মতো হবে। এবার আবার নেড়ে চেড়ে দিলাম,
এই রকমভাবে এই সবজি করে খেয়েও দেখবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তোমরা তো করোই, আমি যেভাবে করি তাতে কিন্তু খেতেও ভালো হয় আর এর পুষ্টিগুণ তো থাকেই। আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে যেন আমার খরা খরা লাগে, তাই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা যদি পছন্দ না করো তাহলে দিও না, বিটে তো মিষ্টি আছে, তাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই হবে। মোটামুটি আমার হয়ে গেছে সবজিটা। আর শীতের সময় ধনেপাতা তো সর্বঘটে, আর এই ধনেপাতা দিলে না খুবই ভালো হয়, গন্ধটা খুব সুন্দর ওঠে। তাই এক মুঠো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ছাদ বাগানের ধনেপাতা, প্রচুর ধনেপাতা হয়েছে। আমি যে আমার ড্রাগন গাছের ক্যারেটগুলো রয়েছে তার গোড়ায় আমি কতগুলো ধনে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তাতে প্রচুর ধনেপাতা উঠেছে, সেখান থেকেই তুলে এনে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এরকমভাবে করে খেও, আর খাও তো নিশ্চয়ই, আমার মতো করে খেও। আর কেমন হলো কমেন্টে জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই আবেদন করছি। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালে যত পারো এরকম রঙিন সবজি খেয়ে নিজের পুষ্টিগুণ বাড়াও।